দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই আপনারা সকলে খবরে দেখেছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এবং তার স্ত্রীকে আমেরিকা কিভাবে আটক করেছে। এই আটক করার আজকের এই আটক করার বেশ কিছুদিন আগ থেকেই ভেনেজুয়েলার আশপাশে মার্কিন যুদ্ধজাহাজ ঘোরাঘুরি করছে এরকম সংবাদ প্রকাশ হয়েছিল। ওই সময় অনেকে ধরে নিয়েছিল যে ওখানে কিছু হবে। এখন ওখানে আসলে কি হয়েছে, কি কারণে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বা তার স্ত্রীকে আটক করছে, এরকম একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের উপরে আমেরিকা এরকম আচরণ কেন করছে, এরকম নানান রকম প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে আছে। তা ভেনেজুয়েলার বিশেষ করে আমি একটা সময় যখন পত্রিকা পড়তাম তখন আন্তর্জাতিক যে পাতাটা থাকতো, যুগান্তর পত্রিকাটা পড়তাম, সেই পাতাটা বেশ আগেই পড়তাম আর কি, আন্তর্জাতিক খবর রাখার জন্য। তো ভেনেজুয়েলার যিনি বর্তমান প্রেসিডেন্ট আছে তার আগে প্রেসিডেন্ট ছিলেন হুগো শাভেজ। উনি একজন সমাজতান্ত্রিক নেতা। এই হুগো শাভেজ আমার কাছে জনপ্রিয় হয়ে ওঠে তার একটি বিশাল উক্তির মাধ্যমে। তিনি জাতিসংঘের যে সাধারণ সভা, সেই সভায় দাঁড়িয়ে একটি দুঃসাহসিক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে শয়তানটা গতকাল এখান থেকে ঘুরে গেছে, আমি আজও এখানে বারুদের গন্ধ পাচ্ছি। এই কথাটা তিনি জর্জ ডব্লিউ বুশ, সম্ভবত ওরা তো বাপ বেটার একই নাম, যেটা ইরাক হামলা করলো, ওই প্রেসিডেন্টকে ইঙ্গিত করে তিনি এই ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজ জাতিসংঘের মতো জায়গায়, এটি তার দেশে না বা অন্য কোথাও না, জাতিসংঘ তো আমেরিকার ভেতরেই ওই অফিস সব কিছু, তার জীবনের সে ওখান থেকে ফিরে নাও আসতে পারতো। এদের অনেক গুপ্ত গোয়েন্দা বাহিনী আছে, কাউকে হত্যা করাতে পারতো, কারণ সে তো আর সেখানে সেনাবাহিনী নিয়ে যায়নি, সামান্য কিছু লোক নিয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম সাহসী উক্তি করেছিলেন এবং আমার মনে হয়েছে যে হুগো শাভেজের মতো এরকম দুঃসাহসিক কথা আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ে বলার মতো কথা বর্তমান বিশ্বে কারণ নেই, যেটি হুগো শাভেজ বলেছিলেন। এবং হুগো শাভেজ যখন ক্ষমতায় আসে 1999 সালে উনি ক্ষমতায় আসেন এবং 13 সাল পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন। এর আগে আমেরিকান যে তেল কোম্পানিগুলো ছিল, এটা বলা হয়নি, ভেনেজুয়েলার সাথে মূলত আমেরিকার গণ্ডগোলটা তেল নিয়ে। ওখানে প্রচুর তেল আছে, ওই তেল মার্কিন কোম্পানির চালাকি চাতুরতা করে নিয়ে যাচ্ছিল। সেটি হুগো শাভেজ ক্ষমতায় এসে ওই কোম্পানিগুলোকে তাড়িয়ে দেয় এবং আমেরিকার সাথে যে তেল ব্যবসা সেটি বন্ধ করে দিয়ে রাশিয়া এবং চীনের সাথে তেল ব্যবসা শুরু করে। এরপর আমেরিকা একদম আঠার মতো লেগে থেকেছিল সব সময়, এবং হুগো শাভেজকে হত্যার জন্য নানান রকম চেষ্টা করেছে। এবং আপনারা জানেন যে হুগো শাভেজের সাথে কিউবার যে প্রেসিডেন্ট, পাশাপাশি দেশ ফিদেল ক্যাস্ট্রো, তার সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং তারা উভয়ে ছিল মার্কিন বিরোধী। তৎকালীন সময়ে সারা বিশ্বের মধ্যে এই দুটো নাম, আমেরিকার বিরুদ্ধে তারা যেভাবে প্রকাশ্যে কথা বলতেন, ছোট দেশ হয়ে, ছোট সেনাবাহিনী হয়ে, শক্তিহীন হয়ে যেভাবে সাহসের সাথে কথা বলতেন, এরকম কথা বলা পাবলিক বা কোনো রাষ্ট্রপ্রধান সেই সময় ছিল না, এখনও নেই, বা আগামীতে তৈরি হবে কিনা সন্দেহ আছে। তা যখন তেল নিতে পারলো না, আমেরিকা কিন্তু লেগেই ছিল যে তেল তো লুট করতেই হবে ওখান থেকে। এখন নিকোলাস মাদুরোর ভোটে নির্বাচিত হয়েছে, সে ভোট স্বচ্ছ হয়নি, ওখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। নিকোলাস মাদুরো স্বৈরা শাসক, নানান রকম যে ওদের যে এজেন্ট আছে ওখানে, তারা এইভাবে প্রচার করেছে এবং তারা একটা ক্ষেত্র তৈরি করেছে আক্রমণ করার, যে ওদের দেশ থেকেই মানুষ বলুক যে ভালো না, সেরকম ক্ষেত্র তৈরি করে দেখেন তাকে উঠাই নিয়ে গেছে। ওদের উদ্দেশ্য কিন্তু তেল লুট করা, এবং বারবার এবং চলমান রয়েছে, তাকে অর্থনৈতিক অবরোধ দিয়েছে আমেরিকা কিন্তু এই অবরোধ দেওয়ার ক্ষমতার কারণে কিন্তু বিশ্বের সব দেশকে কিন্তু দুর্বল করে ফেলে। এটা আপনারা অনেকেই জানেন না, অনেক শিক্ষিত মানুষও জানেন না যে এই অর্থনৈতিক অবরোধটা আসলে কি। এটা আপনাদের একটু খুলে বলি। ধরেন যে সারা বিশ্বে যে ব্যবসাটা হয়, সে ব্যবসাটার মধ্যে ডলারের মাধ্যমে লেনদেনটা হয়, মার্কিন ডলার। ধরেন যে আমি একজন বিশাল বড় ওষুধ ব্যবসায়ী, তাহলে আমার তো ওষুধের নানান রকম ম্যাটেরিয়াল বিদেশ থেকে কিনে নিয়ে আসতে হবে, সেটা যে দেশ থেকে হোক। তা আমি যে দেশ থেকে কিনবো সে তো আর আমার বাংলা টাকা নেবে না, তাহলে তার সাথে আমার ব্যবসাটা হবে ডলারে। সারা বিশ্বে এই ডলারের মাধ্যমে ব্যবসাটা হয়। আমেরিকা করে কি, যে দেশের সাথে তার সম্পর্ক অবনতি হয়, সেই দেশে নিষেধাজ্ঞা দেয় ব্যাঙ্কগুলোকে, যে তোমরা
আমাদের দেশের ডলার ব্যবহার করতে পারবে না। তখনই ওই দেশ অনেক চাপে পড়ে যায়, সমগ্র বিশ্বের সাথে সে আর ব্যবসা করতে পারে না। বিশেষ কিছু দেশ যেমন চীন, রাশিয়ার মতো দেশ কিছুটা এগিয়ে এসে, যেহেতু আমেরিকার সাথে তাদের একটা প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক আছে, সেজন্য তারা কিছুটা সহযোগিতা করে, তার মধ্যে কোনোরকম সে নিভু নিভু কায়দায় সেই দেশগুলো টিকে থাকে এই অবরোধ দেওয়ার কারণে। আর এই যে সারা বিশ্বে যে ডলার দিয়ে শাসন করছে আমেরিকা, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে খুব চালাকি করে এই আন্তর্জাতিক ডলার বানায়ছে এই আমেরিকা। এবং সবথেকে দুঃখজনক, কষ্টজনক কথা হচ্ছে যে এই ডলারকে আন্তর্জাতিক ডলার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য অনেক বড় ভূমিকা রেখেছিল এই যে বর্তমান যে সৌদি বাদশাহ আছে, এর দাদা মানে ইবনে সৌদ, এ হচ্ছে সবথেকে বেশি সমর্থন দিয়েছিল এই ডলারকে। আরব বিশ্বের সাথে সব জায়গায় যেন এই ডলারটা আন্তর্জাতিক ডলার হিসেবে স্বীকৃতি পায়, সেই জন্য এই লোক সহযোগিতা করেছিল মুসলমান। এই সৌদি আরব বিদায় নিচ্ছে আর